শান্ত হও, তুমি শান্ত হও। আগে একটু করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কল্লা আনতে যায়, কল্লা দিছি কিনা? কি বলেন, দিছি কিনা? কোরআনের পথে মানুষ আসলে গুনাহ থেকে মুক্তি হয় কিনা? আরো জোরে বলেন, মুক্তি হয় কিনা? মাদ্রাসার সাথে আপনাদের সম্পর্ক থাকে যদি আপনাদের ভালো হবে কিনা? আরো জোরে বলেন, ভালো হবে কিনা? এখান থেকে যদি শত শত হাফেজ বের হয়ে যায় আপনাদের ফায়দা হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন আপনার এলাকায় একটা মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যখন রাস্তার পাশ দিয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন একটা মাদ্রাসার ছাত্র তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়ে যায় তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নূরের পাখা তাদের পায়ের নিচে বিছায়া দেয়। নূরের পাখাটা কিরকম? সময় থাকলে হয়তো বা বলতাম, সময় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন তাদের পায়ের নিচে নূরের পাখা বিছায়া দেয় এবং तमाम দুনিয়ার ভিতরে যতগুলি মাখলুকাত রয়েছে, গাছ বলেন, বৃক্ষ, তরুলতা, মাছ, পশু পাখি, যতগুলি মাখলুকাত আছে এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত ওই বাচ্চার জন্য, তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। একটা ছোট বাচ্চা কোরআনের হাফেজ তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হাঁটে যায়, ওই কবরে যদি কোনো আযাব গজব হয়ে থাকে, আযাবে যদি পতিত হয়ে থাকে, ওই হাফেজে কোরআনটা যখন ওই কবরের পাশ দিয়া যাবে, আল্লাহর রহমতে ওই হাফেজে কোরআনের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ করে দেয়। লাভ আছে নাকি? কিন্তু তারপরেও দেখা যায় আমরা কি করি না, কোরআনী হাফেজদেরকে, তালিবুল ইলমদেরকে সম্মান করি না, তাদেরকে শ্রদ্ধা করি না। কি বলেন, ঠিক কিনা? তাদেরকে সম্মান করি না, তাদেরকে শ্রদ্ধা করি না। বাবারা জানিয়ে রাখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও হাফেজে কোরআন, তোমরা এখন অ্যাডভোকেট হও, ম্যাজিস্ট্রেট হও। চিল্লায়ে আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যখন একটা মানুষের ফাঁসি হয়, ওই ফাঁসি থেকে মুক্তি করার জন্য ব্যারিস্টার, জজ এবং অনেকগুলো অ্যাডভোকেট মুখ করে। কি বলেন, ঠিক কিনা? জজের কাছে মুখ করে, যে জজের কাছে বলে এটা এই করছে, একে এই হিসাবে তাকে খালাস করে দেওয়া হোক। কি বলেন, ঠিক কিনা? অ্যাডভোকেট দাঁড়ায় যায়, সিনিয়র অ্যাডভোকেট দাঁড়ায় যায় ফাঁসির আসামিকে মুক্তি করানোর জন্য। কি বলেন, ঠিক কিনা? বাবারে কিয়ামতের ময়দানে এরকম এক শ্রেণী ব্যক্তিকে পাওয়ার দেওয়া হবে। দুনিয়ার হাইসিয়তে যেরকম একটা ফাঁসির আসামিকে ফাঁসি থেকে মুক্তি করানোর জন্য সিনিয়র অ্যাডভোকেট যেরকম ভাবে দাঁড়ায়, 10 জন 20 জন অ্যাডভোকেট দাঁড়ায় যায়। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? দাঁড়িয়ে যায় কিয়ামতের ময়দানে। বাবারে যখন তোমার আমার আমলনামাটা জাহান্নামের আসামি হয়ে যাবে, যখন তোমার আমার হাত করার মধ্যে জাহান্নামের হাত করা লেগে যাবে রে বাবা, তখন তুমি এদিকে তাকাবা, ওদিকে তাকাবা, তোমাকে কেউ সুপারিশ করার জন্য আসবে না। তুমি এদিকে দৌড়াইবা, ওদিকে দৌড়াইবা, দুনিয়ার মেম্বারের কাছে দৌড়াইবা, চেয়ারম্যানের কাছে দৌড়াইবা, এমপির কাছে দৌড়াইবা, মন্ত্রীর কাছে দৌড়াইবা, দেশের প্রধানমন্ত্রীর কাছে দৌড়াইবা, যার দুনিয়ার সবচেয়ে বড় ধনী তার কাছে দৌড়াইবা, কিন্তু কোনো কাজে আসবে না। তখন তুমি তাকায় থাকবা, আরে আমার গ্রামের একটা হাফেজিয়া মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসাটা আমি এত খেদমত করেছিলাম, আমি না ওই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে সম্মান করেছিলাম, শ্রদ্ধা করেছিলাম, আদর করেছিলাম, তাদেরকে একবেলা বাসায় নিয়ে সুন্দর করে খাওয়াইছিলাম। আহারে দেখি আমার ওই হাফেজ বাবাজিটা কোথায়? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তখন আপনি দেখবেন হঠাৎ করে আপনার নজরের মধ্যে পড়বে ওই আপনার হাফেজ বাবাজিটা ওই সামনে দাঁড়িয়ে আছে। তখন হাফেজ বাবাজিটা আপনার হাত করা কিন্তু পড়া, তখন ওই হাফেজে কোরআনটা আপনার পাশে দৌড়ে আসবে, আয়েশা বলবে চাচা জি, ও মিয়া জি, আপনার কি হয়েছে? তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, বাবা আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বাবা আমি জাহান্নামের আসামি হয়ে গেছি, বাবা তুমি আমাকে একটু সুপারিশ করো না, বাবা তুমি যদি আমাকে একটু সুপারিশ করো হয়তো আল্লাহ তাআলা তোমার সিলায় আমাকে maaf করিয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই হাফেজে কোরআন ওই সিনিয়র অ্যাডভোকেটের মতো আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে যাবে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার।
ওই হাফেজে কোরআন, আমেরে হাফেজে কোরআন আল্লাহর আদালতের সামনে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ গো, আজকে যদি ওই ব্যক্তি যদি আমাকে সহযোগিতা না করত, আমাকে যদি সম্মান না করতো, আমাকে যদি ইজ্জত না করতো, আমাকে যদি তার বাড়িতে না নিয়ে যাইতো, আমাকে যদি লজিক না রাখতো, আল্লাহ গো, তোমার পরিচয় চিনতে পারতাম না, তোমার হাবিবের পরিচয় চিনতে পারতাম না, তোমার মারিফত হাসিল করতে পারতাম না। মাবুদ গো, এই বান্দার কারণে, এই চাচামের কারণে, এই দাদার কারণে, এই চাচার কারণে আমি আজকে তোমার পরিচয় লাভ করতে পেরেছি। তোমার পরিচয় লাভ করতে পেরে আজকে তোমার আমি আজকে জায়গা পেয়েছি। আল্লাহ গো, তুমি ওই ব্যক্তিকে জাহান্নামের আসামি বানায় না। আল্লাহ গো, তুমি ওই ব্যক্তিকে মুক্তি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, হাফেজে কোরআন, তোকে আমি আজকে পাওয়ার দিয়া দিলাম, তোকে আজকে আমি পাওয়ার দিয়া দিলাম, যা তোর কথা আমি সইতে পারি না। তুই যখন আমার কাছে কথা বলো, তুমি যখন আমার কাছে কথা বলো, তুমি যখন হাফেজে কোরআন কোরআনটা সিনাই নিয়া যখন আমার সাথে কথা বলো, আমার আরশটা থরথর করে কাঁপতে শুরু করে। তখন বলে বলে হাফেজে কোরআন, যাও তুমি নিয়ে যাও, তোমার পছন্দ মতো দশজনকে তুমি জান্নাতের সুপারিশ করার জন্য তোমাকে আমি পারমিশন দিয়ে দিলাম, যাও তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও।